একজন দর্শক আমার সাথে টেলিফোন লাইনে রয়েছেন, তারা জানতে চাইছেন এই মুহূর্তে, আমি তাদের কাছে যাব। আমি প্রথমে আদিত্যশীল ময়ূক রঞ্জন ঘোষ বলছি, সোনারপুর থেকে বলছেন আপনি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমার ৭৪ সালে জন্ম। আচ্ছা, ৭৪ সালে আপনি ২০০২ সালে ভোট দিয়েছেন? আমি ৭৪ সালের পর থেকে আমি ভোট দিয়ে আসছি। আমার ৭৪ সাল বলতে ৭৪ মানে ২০০১, ২, ৩, ৪, ৫, ৬, ৭৪ থেকে টানা ভোট দিয়েছেন? আমি ভোট দিই। তাহলে আপনি ফোনটা করছেন কেন? আপনি টেনশন কি করছেন? না, টেনশন ভোগ করছি আমি একটাই, আপনাদের যে প্রোগ্রামগুলো আমি দেখছি খুব বাজে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার জন্ম সার্টিফিকেট নেই। আমরা ক্ষমা প্রার্থী আদিত্যদা, আমরা ক্ষমা প্রার্থী। ১৯৭৪ সালের পর থেকে আপনি ভোটার, ২০০২ সালে পর্যন্ত ভোট দিয়েছেন, এখনো ভোট দিচ্ছেন। তারপরেও আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই টেনশনটা করতে হচ্ছে। আমি এই মুহূর্তে একজন রয়েছেন এবং তপন ঘোষ এই মুহূর্তে বালিগঞ্জ থেকে টেলিফোন লাইনে রয়েছেন। তপন বাবু, আপনার বক্তব্য বলুন। তপন বাবু বলুন। নমস্কার বলুন। আমি কসবা থেকে বলছি। আমি কসবা থেকে বলছি, তপন ঘোষ। আসল মমতা ব্যানার্জি চাইছে মুসলমানদেরকে মানে ভোটার লিস্টের মধ্যে রাখার জন্য, যাতে রোহিঙ্গারা বা মুসলমানরা যাতে মানে ভারতীয়রা প্রত্যেকেই ভোটার লিস্টে থাকবে, রোহিঙ্গারা থাকবে না। নিশ্চয়ই হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাই থাকবে ভোটার লিস্টে, কিন্তু রোহিঙ্গারা থাকবে না। কিন্তু চাইছে, মমতা ব্যানার্জি চাইছে যাতে মানে রোহিঙ্গাদেরকে যাতে দেখে দেওয়া যায়। তপন বাবু অনেক ধন্যবাদ। আমি একদম সরাসরি জগন্নাথ চ্যাটার্জি অনেকক্ষণ ধরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।